হ্যালো ফ্রেন্ডস, তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা সেকেন্ড দিন, আজকে আমরা অযোধ্যা পাহাড় থেকে শুরু করলাম। তো বৃষ্টি ভালো মতন বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন আমরা রেনকোট পরে আছি, কিন্তু আমরা বাইক নিয়েই ঘুরছি, আমরা কোনো গাড়ি টাড়ি নিইনি। কিন্তু আর যথেষ্ট পরিমাণে যখন তখন ভালো মতন বৃষ্টি দিচ্ছে। আর আমরা সবেমাত্র রোডের কাছে দাঁড়িয়ে আছি। আজকে অযোধ্যা পাহাড় আমরা শুরু করছি। অযোধ্যা পাহাড়ে যেখান থেকে শুরু করবো তার মুখটাতেই ঠিক দাঁড়িয়ে আছি। এখান থেকে অযোধ্যা পাহাড় 15 কিলোমিটার। তো যেতে যেতে যা কিছু দেখবো আপনাদের সবই দেখাবো, সঙ্গে থাকুন, সাথে থাকুন। আমি গাড়ি চালাতে যাতে এই ফটোটা না দেখি আপনাদের পাচ্ছি না। এখানে এত সুন্দর পরিবেশটা, আমি রাস্তা দিয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন পুরো একদম পাহাড়ের গা দিয়ে আমরা এবারে উঠবো। মানে পুরো দিকটা ফাঁকা, দু সাইডে শুধু চাষবাস হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা এখন চলে এসেছি কেষ্টবাজার ড্যাম্পে। তো ড্যামটা পুরো একদম এই দিকটা পুরো পাহাড় দিয়ে ঘেরা। আর ড্যামটা আমরা দেখাই, ড্যামটা একটু ছোটো টাইপের। এটা আমরা রাস্তাটায় দাঁড়িয়ে আছি, এটা হলো ড্যাম, পুরো এটা হলো ড্যাম। এইখান দিয়ে হলো জল ঢুকছে। আমরা যে ড্যামটা দেখে আসলাম, কেষ্টবাজার ড্যামটা দেখে এসে হালকা একটু আগিয়ে আসবেন, উঠবার জায়গাটা, ঠিক ওঠার জায়গাটায় দেখতে পাবেন এখানে লেখা আছে লহরিয়া শিব মন্দির। তো আপনারা এইখান দিয়ে এই রাস্তা থেকে এই রাস্তায় চলে আসবেন। এই রাস্তা দিয়ে কিছুটা নামতে হয় লহরিয়া শিব মন্দির যেতে গেলে। তো আপনাদের দেখাচ্ছি। তো আমরা এখন লহরিয়া শিব মন্দিরে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন মাঝে মধ্যে রোদ উঠছে, আবার বৃষ্টি হচ্ছে, তাই জন্য এখনও রেনকোট খুলিনি আমি। তো আপনাদের লহরিয়া শিব মন্দিরটা দেখাচ্ছি। আপনারা এইখান দিয়ে নেমে আসবেন, ওখানে সব পার্কিং জোন আছে অবশ্যই। তো এইটা হলো গেট দিয়ে আপনারা ঢুকে আসবেন। বড় এখানে একটা ষাঁড় আছে। ওম নমঃ শিবায়। খুব বড় এরিয়াটা, যথেষ্ট বড়। এখানে একটা মন্দির আছে। আমি এখন লহরিয়া শিব মন্দিরের ভেতরে আছি, দেখাচ্ছি। খুব সুন্দর, এখন শিবের বার চলছে, বাবার বার চলছে, তাই এখন একটু ভিড় আছে। আমি জানলা দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এই গাছে আপনারা মানত করতে পারবেন কোনো কিছু, দেখুন। আমাদের এক দাদা বললো এইখান দিয়ে চলে যান, ভালো ব্যারিস্টার ভালো ভিউ পাবেন। তো অবশ্যই আমরা এইখান দিয়ে যাব, একটু দেখে আসবেন। একটা এই রাস্তাটা দেখতে পাচ্ছেন মন্দিরের পাশেই, কিন্তু খুবই সত্যিকারের আমরা এইখানটা না আসলে আর ওই দাদার কথা শুনে না যদি আসতাম, এইটা সত্যিকারের মিস করতাম। এখান থেকে আমাকে ভিউটা দেখাচ্ছি, অসাধারণ ভিউ, অসাধারণ অসাধারণ বললেও কিছু কম হবে। এইটা হলো লহরিয়া শিব মন্দির, তার চারপাশটা দেখুন। এটা একটা বড় পাহাড়, এইটা হলো ড্যাম। আর আমরা পুরো ড্যামের গায়েতেই দাঁড়িয়ে আছি। এখন বাবার বার চলছে, তাই এখানে পুরো মেলা টাইপের বসেছে। পুরো একদম চারিদিকে দোকান আপনারা দেখতে পাবেন, পুরো মেলা। ওইদিকে দোল্লা টোল্লা আছে, পুরো মেলা টাইপের বসেছে। যথেষ্ট পরিমাণে হয়তো ভিড় হয় এখন। উপর থেকে মানে লহরিয়া মন্দিরের ওপরে আমরা চলে আসতে একটা ভিউ পেয়েছি, আমরা দেখাচ্ছি ভিউটা। পুরো লহরিয়া মন্দির, তার পাশে ড্যাম, অসাধারণ ভিউটা।
আর আমার ওয়াইফের তো ফটো তোলার শেষ নেই, তুলেই যাচ্ছে ফটো। হ্যালো বন্ধুরা, তো আমরা চলে এসেছি লোয়ার ড্যাম্পে। লোয়ার ড্যাম্পের এইটা দিয়ে রাস্তা, আমি বাইকটা পার্কিং করে রাখলাম, রেখে এইখানটা একটু ঢুকলাম, ঢুকে আপনার দেখানোর জন্য। পুরো এইটা হলো লোয়ার ড্যাম্প, চারিদিকে পাহাড়, চারিদিকটা পাহাড়, অসম্ভব সুন্দর। আপনারা একটু দাঁড়ালে যেন মনে হবে কিছুক্ষণ দাঁড়িয়েই থাকি, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। ওখানে একটা ছোট ড্যাম, তার পাশেই হলো লোয়ার ড্যামটা, একটু উঠে আসলে। আমরা এখন বন্ধুরা আপার ড্যাম্পে চলে এসেছি। এইটা হলো আপার ড্যাম্প, দেখতেই পাচ্ছেন। আপার ড্যাম্পের এক জায়গায় দাঁড়িয়ে আপনাদের সব দেখাবো। তো আমরা গাড়ি চালাতে চালাতেই তুলছি হালকা করে, এখানে কেউ নেই, পুরো ফাঁকা, আর পরিবেশটা তো অসাধারণ। আর দেখতেই পাচ্ছেন আমাদের উপরের আকাশটা কেমন ধরনের হয়ে আসছে, যে কোনো মুহূর্তে চোখ রাঙানি দিচ্ছে আমাদের ওপরে, যে কোনো মুহূর্তে জল ঢালতে পারে। তো আমরা একটু আপার ড্যাম্পে দাঁড়ালাম। আপার ড্যাম্পের সৌন্দর্যটা দেখুন আপনারা, অসাধারণ সৌন্দর্য। আর মূর্তিখানের ওইখানে একটা দেখতে পাচ্ছেন কি, ওইটা পুরো সোলার, অনেকটা বড়, অনেকটা বড়, ওইটা সোলার লাগানো আছে। আর আপার ড্যাম্পের সৌন্দর্য, আর রোডটা একদম মেঘলা করে আছে। আমরা এখনো পর্যন্ত রেনকোট ছাড়িনি, যে কোনো মুহূর্তে বৃষ্টি ঢালতে পারে। অসম্ভব সৌন্দর্য। এইদিকে পুরো রাস্তাটা দেখুন, আপার ড্যাম্পের পাশে এই প্রকৃতিটাকে দেখুন। আমাদের একটা ছোট্ট খাবার দাবার হয়ে গেল, চানা মুড়ি। আর আমার বউ খুব মজা নিয়ে খেলো এই চানা মুড়িটা, কিন্তু মুখটা আমাদের না ছেড়ে গেল। এখানে এত হাওয়া যে আমরা মুড়িটা খেতেই পাচ্ছি না, অর্ধেকের বেশি পড়ে গেছে। অযোধ্যা হিলটপ যেতে গেলে আপনারা ডান দিক নেবেন, আর এইটা হলো বামুনি ফলস। এই দিকটা গেলে বামুনি ফলস পাবেন আপনারা, এই দিকটা হলো টপ হিল পাবেন, এই দিকটা হলো টপ হিল। ডান দিক ঠিক ওই দিক থেকে এসে আপার ড্যাম দেখে এসে ঠিক এই 3 মাথা মোড়টা পড়লে আপনারা ডান দিক নেবেন। আমরা এখন অযোধ্যা হিলে এক দুর্গা মন্দিরে এসেছি, যেই দুর্গা মন্দিরে একটা প্রদীপ জ্বলছে, সেই প্রদীপটা কোনোদিনও নেবে না, এখনও পর্যন্ত জ্বলে যাচ্ছে। তো অযোধ্যা হিলটপে আসলে অবশ্যই এই দুর্গা মন্দিরটা দর্শন করবেন। তো আমরা দেখাচ্ছি, দুর্গা মন্দিরের সামনেই আমি দাঁড়িয়ে আছি, দুর্গা মন্দিরের সামনে যে গেটটা আছে ওই সামনেই আমি দাঁড়িয়ে আছি। যে এই দুর্গা মন্দির প্রতিষ্ঠা করেছিল তারই এটা বিগ্রহ। এখানে পরিবেশটা খুব সুন্দর, একদম শান্ত পরিবেশ। ঠাকুর আছে এখানে, দেখুন এখানে লেখাই আছে ছবি তোলা নিষিদ্ধ। তো আপনাদের এখানে সবটা দেখাতে পাচ্ছি না, এখানে লেখাই আছে ছবি তোলা যাবে না। এই যে মোড়টায় আমি দাঁড়িয়ে আছি, এইটা হলো 2 মাথা মোড়, 3 মাথা মোড়। এই বাঁ দিকে চলে যাবেন, এই বাঁ দিকটা চলে গেলে দুর্গা মন্দির। আর এই যে লেখা আছে দেখুন, এখানে হলো যুব আবাস লেখা আছে, যুব আবাস এই দিকে, এই যুব আবাসের দিকে মানে বাঁ দিকে কিছুটা গেলেই হলো দুর্গা মন্দির। আর এই দিকটা গেলে, ডান দিকটা গেলে হলো আপনি দেখতে পাবেন সীতাকুণ্ড। তো এইখান থেকে অবশ্যই এইটা একটু দেখে নেবেন। আমরা এখন সীতাকুণ্ডুর কাছে আছি, তো ওখানটা বাইকটা রেখে দিয়েছি আমি। আমরা এই রাস্তা নামতে হবে, এখন বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে স্লিপ আর গোটা কাদা হয়ে আছে। তো নেবে আপনাদের দেখাবো সীতাকুণ্ডুটা। তো চলুন সীতাকুণ্ডুটা দেখা যাক।
আমরা এখান দিয়ে নেমে চলে আসলাম। এটা সীতাকুণ্ড, দেখুন দেখাচ্ছি। এটা হলো সীতার কুণ্ডু, এটা হলো পুরো সীতাকুণ্ড। দেখতেই পাচ্ছেন জলটা খুব পরিষ্কার, আর ওখান দিয়ে জলটা উঠছে, আমরা দেখাচ্ছি। দেখুন পুরো এই নিচে দিয়ে জলটা উঠছে। অযোধ্যা হিলটপে আসলে এইটা তো অবশ্যই ঘুরবেন, অবশ্যই দেখে যাবেন। খুব ভালো জায়গাটা, অসাধারণ জায়গাটা, যে অটোমেটিক্যালি নিচ থেকে জল উঠছে এটা দেখতে পাবেন। অযোধ্যা হিলে আর একটা ভালো জায়গায় চলে এসেছে, অযোধ্যা হিল রাম মন্দির, যেটা এখানে আসলে অবশ্যই ভিজিট করুন। খুবই সুন্দর জায়গা। আমরা এখন গেটের সামনে দাঁড়িয়ে আছি অযোধ্যা হিল রাম মন্দিরে, তো আপনারা অবশ্যই আসুন। আর এখানে রাস্তাটা অবশ্যই সবই কাছাকাছির মধ্যে, কিন্তু আপনারা একটু জিজ্ঞাসা করে নেবেন, জিজ্ঞাসা করে আসবেন। ওরা পুরো একদম যাকেই জিজ্ঞাসা করবেন সেই একদম আপনাকে সঠিক ঠিকানা দিয়ে দেবেন। তো চলুন আমরা রাম মন্দিরটা আপনাদের দেখাই। তো এইটা গেট, আমি ঢুকে আসলাম, ঢুকে এসে এইটা রাম মন্দিরে যাচ্ছি। এখানে কিছু কিছু বসার জায়গাও আছে, বসতে পারবেন আপনারা। মন্দিরের গায়েই কত সুন্দর কাজ করা আছে, দেখুন রাম আর সীতা, রামচরিত বাল্মীকি তুলে ধরেছে। মন্দিরের ভেতরটাও অনেক কাজ করা আছে, আপনারা অবশ্যই দেখবেন। রামায়ণের সমস্ত চরিত্র এখানে তুলে ধরেছে। আসবেন। জয় জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এখন বৃষ্টি পড়ছে, তাও আমরা ঘোরা বন্ধ করছি না। তো এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি মরকুমা ড্যাম দেখতে। আপনারা মরুগুমা ড্যাম যাবার আগে এই এই যে পোস্টারটা পড়বে, বন্য হাতি হইতে সাবধান, এখান থেকে যে দুমাথা মোড়টা পড়বে, এদিক থেকে বাঁ দিকে নেবেন। কিন্তু এই বাঁ দিকটা কিন্তু খুব মানে অ্যাডভেঞ্চারপূর্ণ, বলছে পুরো ফাঁকা, কেউ নেই। কিন্তু আমরা ভাবছি যাবো কি যাবো না, যদি যাই আপনাদের দেখাবো। আর খুবই বলছে মানে নির্জন পরিবেশ, মানে কেউ নেই বললেই চলে। আমরা শেষ পর্যন্ত মরুগুমা ড্যামের দিকে যাবার জন্য ডিসাইড করলাম, তো আমরা বেরিয়ে পড়লাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাটা কেমন, পুরো নির্জন পরিবেশ। আর দেখতেই পাচ্ছেন যে দুদিকের রাস্তার দুদিকের যে জঙ্গল আছে, জঙ্গলগুলো পুরো রাস্তায় উঠে এসেছে। আর সত্যিকারের বলতে আমরা গেছিলাম বলে এরকম ধরনের প্রাকৃতিক পরিবেশের দর্শন পেয়েছি। আর প্রাকৃতিক পরিবেশ তো মারাত্মক ধরনের, এই বর্ষার সময় তো অসাধারণ প্রাকৃতিক পরিবেশ। আমরা এখন জিগজ্যাগ রোড দিয়ে নামছি, মরকুমা ড্যাম দেখার জন্য যাচ্ছি। আমরা এখন মরুগুমা ড্যামে চলে এসেছি। তো ড্যামটা আমরা দেখতে পাচ্ছি, আমরা বাঁধের ওপরে দাঁড়িয়ে আছি। আর সত্যিকারের ড্যামটা কিন্তু অসাধারণ। হ্যাঁ, আমি এখনও রেনকোট খুলিনি, খুলবো রেনকোটটা একটু। তো এটা হলো মরুগুমা ড্যাম, চারিদিকে পাহাড় শুধু। এইদিকে রাস্তা দিয়ে গাড়ি আসছে। মরুগুমা ড্যাম্পে যাবার আগে এটা উকানবুরু ভিউ পয়েন্ট বলে একটা জায়গা আছে, তো আমরা সেখান দিয়ে এখন উঠছি। আপনাদের দেখাচ্ছি ভিউ পয়েন্টটা কেমন, অবশ্যই ভিজিট করবেন আসলে। তো দেখুন আমরা এখন উঠছি ওই ভিউ পয়েন্টেই। তো আমরা এখন উকানবুরু ভিউ পয়েন্টে যাচ্ছি। ভিউ পয়েন্টটা কিন্তু সত্যিকারের কিন্তু অসাধারণ ভিউ পয়েন্ট। এখান দিয়ে মরুগুমা ড্যামটা পুরো দেখতে পাওয়া যাচ্ছে, মরুগুমা ড্যামের ঠিক পাশেই এইটা। অবশ্যই আসবেন, কিন্তু নইলে এই রকম দৃশ্য আপনারা চোখেতে কিন্তু মিস করে যাবেন এইখানে না যদি আসেন। দেখতে এইটা হলো উকানবুরু ভিউ পয়েন্ট। অবশ্যই এইখানে আসলে কিন্তু এইটা অন্তত একবার যাবেন, একটা ভালো নলে জায়গা মিস হতে পারে আপনাদের।
এখানে এরকম টাইপ এখানে গাড়ি টাড়ি পার্কিংও করে যেতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, তো এখানে বৃষ্টি হচ্ছে, এখনও পর্যন্ত তো আমরা রেনকোট খুলতে পারলাম না। আমরা এখন এসেছি হলো ময়ূর পাহাড়ের এটা পার্কিং জন্য আমার গাড়ি পার্কিং করেছি। আর এই ভাইদের সঙ্গে এসেছি, ভাইরাও এসেছে, ভাইরা আমাদের সঙ্গে আসলো। আমরা প্রথমে এটা মিস করে গেছিলাম, আমরা আবার সেই ব্যাকেই আসতাম। আমরা হলো অযোধ্যা হিলে আমরা ব্যাকে আসতাম, অযোধ্যা হিলের পরেই এই ময়ূর পাহাড়টা পড়ে। তো এইটা ঘুরে নিচ্ছি অযোধ্যা হিলে যাওয়ার আগে। তো চলুন ময়ূর পাহাড়ে যাওয়া যাক। এবং তো আরও এইটা একটু কিন্তু হেঁটে উঠতে হয়, অবশ্যই একটু সাবধানে উঠবেন, পাহাড়ি রাস্তা বুঝতেই পার। অনেকটাই উঠতে হয়, এখনো পর্যন্ত উঠে যাচ্ছি। এ দেখুন ওটার ধকল দেখুন, হয়ে গেছে টাইটাই ফুস। উঠে আসলাম, উঠে এখানটা একটা সুন্দর ভিউ পাবেন এখান থেকে। আমরা এখন যেখানটা যাচ্ছি এইটা হলো ময়ূর পাহাড়ের ভিউ পয়েন্ট। তো অবশ্যই আপনারা আসলে অন্তত এইখানটা ভিজিট করবেন। ময়ূর পাহাড়ের পুরো একদম টপেতে উঠেছি ভিউ পয়েন্টে। এখান দিয়ে পুরো মানে অযোধ্যা হিল টপটা দেখা যাচ্ছে, এবং দূরে অযোধ্যা হিল টপটা পুরো এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। আর এখান থেকে পুরো জায়গাটাই ভালো মতন দেখতে পাচ্ছি। এরও ওপর থেকে আমরা দেখাবো, এর ওপরে আমি উঠবো। তো হনুমানজির মন্দির আছে, আপনার বসার জায়গাও পেয়ে যাবেন অনেকটা উঠে। যদি হাঁপিয়ে টাপিয়ে যান বসতেও পারবেন। আমরা ওপর থেকে একটু দেখি কেমন লাগছে। আমি এখন ময়ূর পাহাড়ের হিলটপে যে ভিউ পয়েন্টটা আছে তার উপর দিয়ে দেখছি অযোধ্যা হিলটপের পুরো দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে অযোধ্যা হিলটপটা। আর সাইডের লোকেশান, কেননা মেঘলা করেছে প্রচুর পরিমাণে, প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই জন্যে পুরো ফগের মতো লাগছে, পুরো একদম ধোঁয়াটে হয়ে আছে পুরো। তাই জন্যে খুব একটা দূরে দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু অসাধারণ পরিবেশ, মানে বৃষ্টির মায়াবী পরিবেশে পুরুলিয়ার অযোধ্যাকে কত সুন্দর লাগতে পারে সেটা আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি। এখানে এখন আমি দাঁড়িয়েছি, প্রচুর পরিমাণে হাঁপিয়ে গেছি, প্রচুর জায়গা ঘুরেছি, এখনও বাকি আছে অনেকগুলোই স্পট। তো আপনারা অবশ্যই দেখাবো। একটুখানি এখান থেকে একটুখানি গিয়ে শুধু লাঞ্চ করব, লাঞ্চ করে এখনও 2-3টে স্পট আছে, সেইগুলো ঘুরে তারপর ঢুকবো। তো চলুন এরপরে দেখাচ্ছি, যেখানেই যাব আপনাদের দেখাবো, সব কিছু দেখানোর চেষ্টা করব প্রথম কথা। তো কিন্তু আমি এত কষ্ট করে ভিডিও করি, অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো কিছু কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনারকে উত্তর দেবো।